আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। সাকিব আল হাসানকে বাদ দিয়ে আপনার ঠাকুরগাঁয় যে সাকিব আল হাসানরা আছে, মাশরাফি আছে, যে মুশফিকরা আছে, তাদেরকে নিয়ে ফোকাস করেন। আপনার যে ডিমান্ডস গুলি এগুলো হাইলাইট করেন। এতে কি হবে, একজন এরা যারা খেলবে তারা কিন্তু জেলার পক্ষে খেলবে, যারা সংগঠক আছে তারা কিন্তু সংগঠন করবে। তো এখানে জেলা ক্রীড়া সংস্থা কেন লিগটা হচ্ছে না, এটা ফাইন্ড আউট করেন। ড্রাগ অ্যাডিক্ট না হয়, কারণ বাংলাদেশের দুই পাশে মাত্র দুইটা বর্ডার। কালকে আমাদের নতুন শিখলাম এটা, একটা এক পাশে এক দেশ, আরেক পাশে আরেক দেশ, একটা পাড়ায় ফেন্সিডিল আর একটা পাড়ায় ইয়াবা। তো আর যদি কয়েকটা দেশ থাকতো তাহলে বাংলাদেশ হাওয়ায় উড়িয়ে যেত। তো সুতরাং আমাদের তারুণ্য, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের আপকামিং প্রজন্ম এবং আমাদের বর্তমান প্রজন্ম, তারা বড়দের কাছ থেকে অবশ্যই আদেশ উপদেশ পরামর্শ নেবেন, কিন্তু ইমপ্লিমেন্ট করার দায়িত্ব তরুণদের। নতুন সময় এসেছে, নতুন বাংলাদেশ এসেছে, সেটাকে প্রমাণ করার জন্য সবাইকে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। আমিও আছি আপনাদের সাথে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। তিনি প্রথম বক্তব্য দিয়েছেন যে আমরা ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে চাই। তো ঢাকার বাইরে ক্রিকেটটা ছড়িয়ে দিতে হলে আমাকে জানতে হবে যে সরেজমিনে ব্যাপারটা কি হচ্ছে। বাংলাদেশের পার্বত্য এলাকাতে আমি শুরু করেছি বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, এবং আমি শুরু করেছি সেকেন্ড ফেজে রংপুর বিভাগ দিয়ে। কারণ আমি প্রথমত যেটা এক্স ক্রিকেটার কিংবা একজন কোচেস লেভেল আমি ছিলাম বা সংগঠক হিসেবে আমি ছিলাম, আমি নিজেও এজ লেভেল খেলেছি, ডিস্ট্রিক্টে খেলেছি, লিগ খেলেছি। তো আমার ভিতরে আমার সময় যে 87, 88, 89, 90, 91, 92 ওই সময়ের যে বঞ্চনাগুলি আছে, আমার মনে হয় তখনকার চেয়ে এখনকার অবস্থা আরো খারাপ। অথচ তখন বোর্ডের অবস্থা ছিল খারাপ, ভালো ছিল আমাদের অবস্থা। তাহলে এখন বোর্ডের অবস্থা ভালো হয়েছে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেল। এটা তো হওয়ার কথা না। তার মানে মিসম্যানেজমেন্ট হচ্ছে, ঢাকা থেকে আসছে না, ঢাকা থেকে খবর আসছে না, ঢাকায় এখানকার খবরগুলি পৌঁছাচ্ছে না।